হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লব কৃষ্ণ দাস এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল লব কৃষ্ণ দাস, যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মহামূল্যবান মতামত। আর আপনারা ভিডিও আজকে দেখতে থাকুন। আর আজকের নতুন এই ভিডিওতে আমরা আলোচনা করব ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি কবে, কখন এবং কিভাবে পালন করবেন সে বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন সে প্রত্যাশা করছি। এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি লক্ষ্মীপতি দাস ব্রহ্মচারী প্রভু। হরে কৃষ্ণ। জয় ভক্ত রক্ষাকারী ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়। তো আর বেশি কথা না বলে চলুন আমরা শুরু করছি আজকের মূল ভিডিও। তো এই বছর নৃসিংহ চতুর্দশী কবে পালন করতে হবে সে বিষয়ে এখন আপনাদেরকে আমি বলছি। তো এই বছর 30 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি পালন করতে হবে। এবছর নৃসিংহ চতুর্দশী তিথি আগামী বৃহস্পতিবার অর্থাৎ 30 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি পালন করতে হবে এবং গোধূলি লগ্ন সময় পর্যন্ত নির্জল উপবাস করতে হবে এবং তারপরে অভিষেক অনুষ্ঠান এবং তারপরে মহা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো চলুন আমরা আসলে এখন জেনে নেব নৃসিংহ চতুর্দশী ব্রত কেন পালন করা উচিত। তো নরসিংহ পুরাণ এবং বৃহৎ নৃসিংহ পুরাণে উল্লেখ আছে বর্ষ তো কর্তব্যাম মম সন্তুষ্টি কারণম, অর্থাৎ আমার সন্তুষ্টি বিধানের জন্য প্রতি বৎসর এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা উচিত। পৃথিবীতে যে নরনারী অর্থাৎ নৃসিংহ চতুর্দশী ব্রত কথা জেনেও যারা পালন করে না, অর্থাৎ পৃথিবীতে যতদিন সূর্য চন্দ্র উদিত থাকবে ততদিন সেই নরনারীগণ অর্থাৎ নরক যন্ত্রণা ভোগ করবে অনন্ত কোটি কাল ধরে। তো এই জন্যই এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা আমাদের অবশ্যই কর্তব্য। তো এখন আপনারা কীভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন সে সম্পর্কে আপনাদেরকে আমরা অবহিত করব। তো পুরো বিস্তারিত আপনারা ভিডিওর মাধ্যমে থাকছে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরব কীভাবে আপনারা গৃহে অথবা মন্দিরে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন এবং কিভাবে আপনারা অভিষেক করবেন এবং কিভাবে নৃসিংহদেবের প্রসাদ নিবেদন করবেন সেই সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের দেখার জন্য অনুরোধ করা হলো। এবং অনেকে আছেন যারা কথা কম কাজ বেশি, অর্থাৎ অনেকেই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম প্রচার করতে আসে, তারা বলে কম কিন্তু অনেক কথা বলে, তারা সেখানে মূল যে বক্তব্য সেটা সেই ভিডিওর মাধ্যমে পাওয়া যায় না। তো সেই বিষয়টা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো আমার মূল যে বক্তব্য বিষয়টা হচ্ছে সেটা অবশ্যই আপনারা নৃসিংহ চতুর্দশী আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং আপনারা অবশ্যই এই নৃসিংহ চতুর্দশীর আগের দিন অর্থাৎ আগামী বুধবার অর্থাৎ 25 তারিখে আপনারা 29 তারিখে 29শে খ্রিস্টাব্দ 2026 খ্রিস্টাব্দ অবশ্যই আপনারা সংযম পালন করবেন। অর্থাৎ যারা মাছ মাংস রসুন পেঁয়াজ আমিষ আহার করেন তারা আপনারা অন্তত বুধবার একটা দিন অর্থাৎ যে চতুর্দশী তার আগের দিন অবশ্যই আপনারা সংযম পালন করবেন, অর্থাৎ নিরামিষ আহার করবেন, অবশ্যই করবেন। এবং তারপরের দিন সকালে উঠে আপনারা অবশ্যই প্রাতঃ স্নান করবেন। যেহেতু বৈশাখ মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আমাদের স্নান করে অনেক পুণ্য অর্জন করা যায়। তাই বৈশাখ মাসের এই যে নৃসিংহ চতুর্দশী তিথি শুক্লপক্ষের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভগবান শ্রী নৃসিংহদেব আমাদেরকে সকল বাধা বিঘ্ন নাশ থেকে রক্ষা করেন। তাই আমাদের প্রত্যেকটা ভক্তের উচিত এই নৃসিংহদেবের ব্রত পালন করা, চতুর্দশী ব্রত পালন করা প্রত্যেকটা ভক্তের আমাদের উচিত। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো আপনারা অবশ্যই অর্থাৎ আগামী বৃহস্পতিবারের দিন অবশ্যই খুব প্রভাতকালে অর্থাৎ সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে মঙ্গল আরতি করবেন এবং মঙ্গল আরতির পরপরই অবশ্যই আপনারা ভগবানের পুজো অর্চনাদি করে ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করে অবশ্যই ভগবানের কাছে সংকল্প প্রার্থনা করবেন যে ভগবান আজকে তোমার যে নরসিংহ চতুর্দশী তিথি আমি যেটা সুন্দরভাবে পালন করতে পারি। এবং ওই দিন অবশ্যই আপনারা নৃসিংহ স্তব স্তুতি, নৃসিংহদেবের যে 108টি নাম রয়েছে সেটা করতে পারেন। নৃসিংহদেবের জন্য সুন্দর রন্ধন করে ভোগ নিবেদন করতে পারেন, সবজি সেটা আপনার ভোগ দিতে পারেন, সবজি ভোগ নিবেদন করতে পারেন, বিভিন্ন ফলমূল ভোগ নিবেদন করতে পারেন। এবং নৃসিংহদেবের যে প্রিয় যে খাবারটি রয়েছে সেটা হচ্ছে পনকম নামে একটি বস্তু রয়েছে, সেটা হচ্ছে আদা, মিশ্রি এবং
লেবু দিয়ে যেই পনকম তৈরি হয় বিভিন্ন মশলা জাতীয় দ্রব্য দিয়ে, সেটা নৃসিংহদেবের অবশ্যই প্রিয়। সেটা আপনারা ভগবান শ্রী নৃসিংহদেবকে আপনারা প্রদান করতে পারেন। তাল মিশ্রি জাতীয় শরবত জাতীয় জিনিস যে বস্তুগুলো রয়েছে সেগুলো আপনারা ভোগ দিতে পারেন নৃসিংহদেবকে, সেটা নৃসিংহদেবের অনেক প্রিয়। তো আপনারা অবশ্যই সারাদিন উপবাস থাকবেন এবং ঠিক গোধূলি লগ্নে যেহেতু নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন, ঠিক গোধূলি লগ্নে অর্থাৎ সূর্য উদয়ের সূর্য অস্তের কিছু পূর্বে আপনারা এই নৃসিংহদেবের আবির্ভাব অর্থাৎ শুভ অভিষেক অনুষ্ঠান করবেন। তো এখন চলুন, আপনারা যে অভিষেক করবেন আপনারা গৃহেও করতে পারেন অথবা বাড়িতেও করতে পারেন। গৃহে আপনারা কিভাবে অভিষেক করবেন প্রথমে সে বিষয়ে আপনাদেরকে একটু আমি ধারণা দেই। তো গৃহে অভিষেকের পূর্বে আপনারা ছোট্ট একটা বিশেষ করে ডিশ বা পাত্র সংরক্ষণ করবেন এবং বিভিন্ন রকম ফলের রস আপনারা করতে পারেন। বিশেষ করে পঞ্চামৃত করতে পারেন, দুধ, দই, ঘি, মধু, চিনি একত্রে যেটাকে সেটাকে পঞ্চামৃত বলা হয়, সেটা করতে পারেন। এবং বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য দিয়ে অর্থাৎ আপনারা প্রথমে সেই থালাতে একটা অষ্টদল পদ্ম অঙ্কন করে সেখানে আপনারা নৃসিংহদেবকে আহ্বান করে এবং সেখানে ফুল তুলসীপত্র নিবেদন করে পাদ্য, অর্ঘ্য, আচমান, পুনরা আচমান এবং মুখাবেশম এবং চরণামৃত মধুপর্ক পান করার পরে আপনারা ভগবান শ্রী নৃসিংহদেবকে স্নান করাবেন এবং তারপরেই স্নান অর্থাৎ মহা অভিষেক করাবেন। এবং মহা অভিষেক করার পরেই আপনারা ভগবান শ্রী নৃসিংহদেবকে আপনাদের পছন্দ মতো ফল এবং অন্যান্য যে দ্রব্যগুলি রয়েছে সেগুলো আপনারা ভোগ নিবেদন করবেন এবং সেই ভোগ নিবেদন করে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। এবং পরের দিন আপনারা খুব যথাসময় অর্থাৎ প্রাতকালে ব্রাহ্মমুহূর্তে স্নান করেই ভগবানের পূজা অর্চনাদি করে আপনারা যথাসময়ে পালন করবেন। যেহেতু পালনের নির্দিষ্ট কোনো সময় নেই, তবে বলা হয়েছে সূর্য উদয়ের পরপরই আপনারা অবশ্যই পালন করে নেবেন। এ হচ্ছে নৃসিংহ চতুর্দশীর ব্রত বিষয়। তো আপনারা সবাই অবগত আছেন যে এই নৃসিংহ চতুর্দশী ব্রত এটা ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তার পিতা যেহেতু হিরণ্যকশিপু ছিল একজন ভগবত বিদ্বেষী এবং ভগবান বিষ্ণুর বিদ্বেষী, এবং ভক্তরক্ষক ভগবান শ্রী নৃসিংহদেব তিনি তার ভক্তকে রক্ষা করবার জন্য তিনি স্তম্ভের ভিতর থেকে বেরিয়ে এসে নৃসিংহদেব অবতার রূপে তিনি অবতীর্ণ হয়ে তিনি তার যে প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করেছিলেন। প্রহ্লাদের উপর অনেক অত্যাচার করা হয়েছিল। তো এখানে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো মহাত্মাদের উপর কোনো অত্যাচার নিপীড়ন করা হয় তখন শীঘ্রই ভগবান পৃথিবীতে অবতরণ করেন সেই সমস্ত অসুরদেরকে বধ করার জন্য, যেটি হয়েছিল ভক্তরক্ষক ভগবান শ্রী নৃসিংহদেবের ক্ষেত্রে। অর্থাৎ যখন ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেব যখন দেখলেন তার ভক্ত প্রহ্লাদের উপর অনেক অত্যাচার হচ্ছে, তার পিতা নিজেই তার উপর অনেক অত্যাচার করছে, কখনো হাতির পায়ের নিচে ফেলে, কখনো বিষমাখা অন্ন মিশ্রিত, কখনো আবার সর্প গৃহে রেখে, কখনো আবার উঁচু পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে, কখনো পাগলা হাতির নিচে পদদলিত করে বিভিন্নভাবে যখন অত্যাচার করছিলেন তখনই সেই ভক্তের অত্যাচার সহ্য না করতে পেরে ভগবান শ্রী নৃসিংহদেব তিনি আবির্ভূত হয়ে সেই অসুরকে তিনি সংহার করেছিলেন। অর্থাৎ বিষ্ণু যে বিদ্বেষী অর্থাৎ এই স্বর্গের যে দ্বারপাল রয়েছিলেন জয় এবং বিজয়, তারই সেই দুজন পরবর্তীতে বিপরীত ভক্তি অনুশীলন করেন এবং তারাই পরবর্তীতে এই হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপুর রূপে আবির্ভূত হয়েছিলেন। তো এইভাবে আপনারা এই হিরণ্যকশিপুর কাহিনীটা আপনারা মোটামুটি সকলেই জানেন। তো এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এখন কিভাবে আপনারা এই নৃসিংহদেবের আবির্ভাবের আরও বিশেষ ডিটেলস করবেন সে বিষয়ে এখন আমি জানিয়ে দিচ্ছি। এবং আপনারা সারা দিন বিশেষ করে নৃসিংহ চতুর্দশীর দিন আপনারা নৃসিংহদেবের স্তব নমস্তে নরসিংহায় বা নৃসিংহদেবের যে 108টি নাম রয়েছে সেই নামগুলো জপ করতে পারেন। অর্থাৎ নৃসিংহদেবের 108টি নাম পড়ে আপনারা ভগবানের নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পত্র আপনারা প্রদান করতে পারেন, সেই সমস্ত আপনারা করতে পারেন। এবং সারাদিন নৃসিংহদেবের কীর্তন, মহিমা, শ্রবণ কীর্তন, ভাগবত পাঠ, প্রহ্লাদ মহারাজের জীবনী এগুলো আপনারা আলোচনা করার মাধ্যমে আপনাদের এই দিনটাকে আপনারা অতিবাহিত করবেন। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, এখন আমরা জেনে নেব ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের অভিষেকের জন্য আপনাদের প্রথম যে বিষয়গুলো প্রয়োজন হবে আপনারা যদি বৃহৎ পরিসরে করেন সে বিষয়টা এখন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা প্রথমে অভিষেকের পূর্বে অবশ্যই ষোড়শ উপাচারের মন্ত্র, পুরুষোত্তম মন্ত্র যতক্ষণ স্নান চলবে ততক্ষণ পূজারীরা পুরুষোত্তম মন্ত্র অর্থাৎ ব্রহ্মসংহিতা থেকে আপনারা অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। তো প্রথমে যে বিষয়টা প্রয়োজন সেটি হচ্ছে আসনম অর্থাৎ উপাচার মন্ত্র, বিগ্রহের মূল মন্ত্র, ভোগ অর্পণ এবং পূর্ণ আরতি। অর্থাৎ অবশ্যই আপনারা নৃসিংহদেবকে আহ্বান করার পূর্বে অর্থাৎ মঞ্চে উপবেশন করার পর আপনারা অবশ্যই ভোগ নিবেদন করবেন এবং তারপরে মহা আরতি নিবেদন করবেন। এবং তারপর অবশ্যই আপনারা মঙ্গলাচরণ, বিষ্ণুস্মরণ এবং স্বস্তিবাচন এবং শান্তি পঞ্চকম করবেন। 2 নম্বর, প্রথমে আপনারা নৃসিংহদেবকে অবশ্যই স্নান পাত্রে আহ্বান করবেন এবং সেখানে আপনারা ভোগ অর্পণ করবেন এবং পূর্ণ যে আরতি রয়েছে ধূপ দ্বীপ অর্থাৎ নবদ্বীপ যেটা
নবপ্রদীপ রয়েছে সেটি দিয়ে অবশ্যই আরতি নিবেদন করবেন, সেটি হচ্ছে বিষয়। এবং তারপর যেভাবে আপনারা সচরাচর আরতি করেন সেই আরতি অবশ্যই নিবেদন করবেন। তবে আরতি নিবেদনের পূর্বে অবশ্যই আপনারা ভোগ নিবেদন করবেন, সেটি আপনাদেরকে বলা হচ্ছে। তো অবশ্যই আপনারা অবশ্যই নৃসিংহদেবের আরতি অবশ্যই করবেন এবং সেটি ভোগ নিবেদনের পর অবশ্যই আপনারা আরতি করবেন। তো এখানে প্রথমে যে বিষয়টি, তারপরে আপনারা অবশ্যই মঙ্গলাচরণ যেটি রয়েছে সেটি করবেন এবং বিষ্ণু স্মরণ বিশেষ করে যেটা রয়েছে সেটা অবশ্যই করবেন এবং স্বস্তি বাচন এবং শান্তি পঞ্চকম এটা করবেন। এবং 3 নম্বর আপনারা পাদ্যম অর্থাৎ এটা তৈরি করবেন এবং তারপরে অর্ঘ্যম আসমানীয় রয়েছে এবং তারপরে আপনারা মধুপর্ক তৈরি করবেন, দুধ দই ঘি মধু চিনি দিয়ে মধুপর্ক তৈরি করে এবং তারপরে পুনরায় আসমানীয় করবেন। এবং তারপরে যে নবদ্বীপ রয়েছে সেই নবদ্বীপ সেটি রয়েছে, সেটি আপনারা স্নানের পূর্বে মহা আরতি নিবেদন করবেন 9টি দ্বীপ দিয়ে। তারপরে সুগন্ধিত তৈল আপনারা নৃসিংহদেবের অঙ্গে মার্দন করবেন এবং তিল পিষ্ট বিশেষ করে তিলের বাটা আপনারা নৃসিংহদেবকে গায়ে লেপন করবেন, বিশেষ করে সাদা তিলের কথা বলা হয়েছে সেটি করবেন। এবং ঈষৎ উষ্ণ জল, সামান্য উষ্ণ একটু জল সেটি আপনারা নৃসিংহদেবকে প্রদান করবেন এবং সুগন্ধি জল আপনারা অবশ্যই প্রদান করবেন এবং বিশেষ করে গঙ্গা জল এবং গোলাপ জল অবশ্যই আপনারা প্রদান করবেন। তারপরে আপনারা পঞ্চগব্য যেটি রয়েছে সেটি নৃসিংহদেবকে প্রদান করবেন, অর্থাৎ দুধ দই ঘি গোময় এবং গোমূত্র অবশ্যই আপনারা নৃসিংহদেবকে স্নান করাবেন। এবং তারপরে একটি পাত্রে আপনারা অবশ্যই পঞ্চগব্য কুশ ঘাস প্রতি উপাদানের সঙ্গে জল ব্যবহার করবেন এবং কুশের ডাগা বিশেষ করে জলসহ কুশ ঘাস আপনারা ব্যবহার করবেন। পঞ্চামৃত আপনারা নৃসিংহদেবকে নিবেদন করতে পারেন দুধ দই ঘি মৃত্যু চিনি দিয়ে যেটি তৈরি। এবং পঞ্চ সুগন্ধি রয়েছে সেটি আপনারা করতে পারেন, অর্থাৎ রঙিন জলের স্নান, অর্থাৎ কস্তুরী কেশর বস্তুরি যেটা রয়েছে কুশ চন্দন এবং অগুরু দ্বারা আপনারা বৃহৎভাবে আপনারা এই নৃসিংহদেবের আপনারা চতুর্দশীর যে অভিষেক সেটি করতে পারেন। এবং ফলদক যেটা হচ্ছে ফলের বিভিন্ন রকম ফল রয়েছে, বর্তমান ফলের সিজন তরমুজ রয়েছে, বিভিন্ন রকম আপেল কমলা মালটা ডাব রয়েছে, আপনারা আতা নেওয়া রয়েছে, বিভিন্ন রকম আম রয়েছে, লিচু রয়েছে, আরও যেরকম ফলগুলো পাওয়া যায় মৌসুমি ফল, সেই সমস্ত ফল দিয়ে আপনারা ভগবান শ্রী নৃসিংহদেবের আপনারা অভিষেক করতে পারবেন। ফলের রস করে আপনারা ব্লেন্ডার মেশিনে রস করে সেই ফলের রস করে জুস করে ভগবানকে অবশ্যই আপনারা স্নান করাবেন। তারপরে রয়েছে ধুলি স্নান, আপনারা অবশ্যই ধুলি স্নান অর্থাৎ আটা ময়দা চালের গুঁড়া কলার গুঁড়া কুমকুম কেশর উড়ু এগুলো দিয়ে আপনারা অবশ্যই ডালের গুঁড়া দিয়ে আপনারা স্নান করাবেন এবং উষ্ণ জল দিয়ে অবশ্যই স্নান করাবেন। এবং ভগবান নৃসিংহদেব যেহেতু তিনি শান্ত প্রকৃতির, তাই তাকে ডাবের জল দিয়ে স্নান করানো উচিত, যেটা আমরা ভক্তরা অবশ্যই ভগবান নৃসিংহদেবকে আমরা ডাবের জলে স্নান করাবো। এবার রয়েছে ঔষধি স্নান, আপনারা এই সমস্ত বস্তুগুলি অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন, অর্থাৎ মুড়া মাংসশিশি বচা কোষ্ঠঙ্গ শৈলক হলুদ দারু হরিদ্রা সটি চম্পক মুস্তা এই সমস্ত ঔষধি যে দ্রব্যগুলি রয়েছে সেগুলি দিয়ে আপনারা স্নান করাবেন। তারপর রয়েছে মহা ঔষধি স্নান, অর্থাৎ 8 রকম সহদেবী বাজ বাঘ্রি বালা অতিবালা শঙ্খপুষ্পী সিংহী এবং সূর্যবর্তা এগুলোতে আপনারা নৃসিংহদেবকে স্নান করাবেন। এবং বিশাষ্টক স্নান রয়েছে, অর্থাৎ 8 প্রকার বীজ রয়েছে, বার্লি শ্যামা চাল গম বাজরা তিল ধান পনিশিটক চাল যা 60 দিনে তৈরি হয়, এই সমস্ত দ্রব্য দিয়ে আপনারা নৃসিংহদেবকে অবশ্যই স্নান করাবেন। ফলদক স্নান অর্থাৎ জলের সহিত যে ফল মিশ্রণ সেটা স্নান করাবেন এবং পুষ্পদক স্নান জলের সহিত ফুল মিশ্রিত স্নান। এবং নবরত্ন যেটা রয়েছে নবরত্ন দ্বারা আপনারা স্নান করাতে পারেন। এবং অষ্টগন্ধ রয়েছে চন্দন কুশ কেশর এবং জাতবংশী কর্পূর রচনা অগুরু কস্তুরী চন্দন বাটার সঙ্গে কেশর কর্পূর মিশ্রিত করে ভগবান শ্রী নৃসিংহদেবের অঙ্গে আপনারা লেপন করতে পারেন এবং চন্দন বাটা অবশ্যই এবং জলে স্নান করাবেন। এবং সহস্রধারা স্নান অর্থাৎ 108 কলস স্নান আপনারা করাতে পারেন। সহস্রধারায় স্নান সর্ব ঔষধি মহা ঔষধি অষ্টদক নবরত্ন সহিত অষ্টকলস জলে স্নান করতে পারেন এবং 16 কলেজ দ্বারা স্নান করাতে পারেন। পুরুষোক্ত মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। সবশেষে আপনারা পুষ্প অভিষেক করবেন, অর্থাৎ নৃসিংহদেবকে আপনারা পুষ্প দ্বারা অভিষেক করবেন। এই গেল আপনারা নৃসিংহদেবের যে অভিষেক উপকরণ সেই সম্পর্কে আপনাদের এখন বলা হলো। তো আপনারা কীভাবে এখন যেটা আপনারা নৃসিংহদেবের পুজো করবেন সেই বিষয়টা আপনাদেরকে প্রথমে আমি বলে দিচ্ছি। তো প্রথমে একটা বড় টেবিলে সেখানে বিভিন্ন রকম ফলের রস থেকে শুরু করে উপকরণগুলো দ্রব্যগুলি সুন্দর করে সাজিয়ে নেবেন। তারপরে একটি ডিশ অথবা পাত্র অথবা পুষ্পপাত্র সেখানে নৃসিংহদেবকে আহ্বান করার পূর্বে চন্দন দ্বারা অষ্টপদ্মদল অঙ্কন করে সে অষ্টপদ্মদলে ফুল এবং তুলসীপত্র প্রদান করার পরে নৃসিংহদেবকে আহ্বান করবেন, ইদামাসনম নৃসিংহদেবায় নমঃ। তারপরে আপনারা স্বাগতম জানাবেন, সুস্বাগতম নৃসিংহদেবায় নমঃ।
তারপরে আসন স্বাগতম, তারপর পাদ্য, প্রথমে তারপর পাদ্য দিবেন। ইদম পাদ্যম ওম শ্রী নৃসিংহদেবায় নমঃ, ইদম অর্ঘ্যম ওম শ্রী নৃসিংহদেবায় নমঃ, ইদম আসমানীয় ওম শ্রী নৃসিংহদেবায় নমঃ। তারপরে ইদম পুনরায় আসমানীয় ওম নৃসিংহদেবায় নমঃ। এভাবে আপনি পুনরায় আসমান দেওয়ার পরে তারপর মধুপর্ক দিবেন। ইদম মধুপর্কম ওম নৃসিংহদেবায় নমঃ। এবার মধুপর্ক দেওয়ার পরে পুনরায় আসমান করাবেন। আসমান পড়ার পর ইদম আসমানীয় ওম শ্রী নৃসিংহদেবায় নমঃ। এভাবে আসমান করার পরে আপনারা এখন স্নান করাবেন। প্রথমে আপনারা বিভিন্ন যে ফলের রসগুলো রয়েছে সেগুলো দ্বারা আপনারা পান করতে পারেন, স্নান করাতে পারেন। ইদম স্নানিম ওম শ্রী নৃসিংহদেবায় নমঃ। তো এই স্নানের সময় আপনারা বিভিন্ন যে মন্ত্রগুলি রয়েছে, নমস্তে নরসিংহায় বা ওম জ্বালা নৃসিংহ, উগ্র নৃসিংহ, যে নৃসিংহদেবের 108 নাম রয়েছে সেগুলো জপ করাতে পারেন, অথবা নৃসিংহদেবের স্তুতি প্রার্থনা ব্রহ্মসংহিতা পাঠ করতে পারেন আপনারা, এবং পুরুষোত্তম মন্ত্র যেগুলো রয়েছে সেগুলো পাঠ করতে পারেন। এভাবে স্নানের পর ওম ইদম পুনরায় স্নায়ম ওম শ্রী নৃসিংহদেবায় নমঃ। স্নান করার পরে আপনারা অবশ্যই এভাবে আপনারা স্নান করাবেন। স্নান করার পরে আপনারা অবশ্যই ভগবান নৃসিংহদেবের স্নানের পর আপনারা অবশ্যই বেদিতে বা অথবা আসনে উঠানোর পরে সেখানে আপনারা অবশ্যই আরতি নিবেদন করে মহাভোগ আপনারা নৃসিংহদেবকে নিবেদন করবেন। তো এভাবে আপনারা গৃহে অথবা মন্দিরে খুব সুন্দরভাবে নৃসিংহদেবের এই চতুর্দশী ব্রত আপনারা পালন করবেন। এবং প্রত্যেকটা ভক্তের এই নৃসিংহদেবের ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বাড়িতে পরিবারের সদস্য যারা রয়েছেন তারা সকলেই অবশ্যই নৃসিংহদেবের এই ব্রত পালন করার চেষ্টা করবেন। ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব অনেক কৃপালু, তিনি চান তার প্রতিটা ভক্তকে তিনি রক্ষা করবেন। তো আমরা চাই আপনারা এই নৃসিংহদেবের ব্রত পালন করবেন, এবং সেই নৃসিংহদেবের যে 108টি নাম রয়েছে আপনারা অবশ্যই এই 108টি নাম আপনারা অবশ্যই আপনারা জপ করবেন। এবং নৃসিংহদেবের যে মন্ত্র রয়েছে ওম জয় নৃসিংহ শ্রী নৃসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্ত সর্বত মুখপদম নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুম নামামহম শ্রী নৃসিংহ জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয় মুখপদ বৃঙ্গম। এই যে নৃসিংহদেবের নামগুলো রয়েছে এই নামগুলো আপনারা নৃসিংহদেবের যে কীর্তন রয়েছে সেগুলো অবশ্যই করবেন, এবং নৃসিংহদেবের যে প্রার্থনাটি রয়েছে সেটা করবেন। অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। সকলকে আজকের ভিডিও থেকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।